আর বাড়া থেকে একজনে খুইয়া খুইয়া দিয়ে আপনার বদমাসে জিজ্ঞাসা দিলে হুজুর আমার মাছ তো বুড়ো হয়ে গেছে গিয়ে এখন কোনো উস্তা খেলা খাড়া হইয়া চুলা পড়িতা কিতা ইয়াদ নাই কিতা করতাম বলে বাড়াতে খুঁজতে আর ভাই ই কারণ ই বেটা ই পরিবার মাজুর ই বেটার হুকুম বদলে গেছে মানুষের দামও বয়স হইলে বাড়ে। আমি এদিন মহদিসা হুজুরে দেখবার লাগি গেছি যাওয়ার বাদে হুজুরে যে পরিমাণ আল্লাহওয়ালা যে পরিমাণ ইলিম আছে তার মাঝে যদি তাকওয়া থাকে তার মাঝে ডর হতো বেশি হাসানিলা রাখো কাছে যেসব এখন ডাক্তার হলো বড় লেগে হয়েছে হুতাই আরম্ভ করে দিব গরুরে জেলা জিও করবেন ডরাইতো না বড় ডাক্তার হইতে চুকাইয়া ভাঙর মাঝে হতা বেমার আসেলি হতা আসেলি হতা আসেলি সন্ধ্যতা হাসানি আইনি বন্দিজা হুজুরে কইছিল ইয়া আল্লাহ আমি কোন সময় দুনিয়া থাকি যাইব আল্লাহ জানে কিন্তু আপনি তো খান দিব আমারে খবর রাখ এই সময় আমি তার মন ভাঙ্গিবা লাগে আর হইতাম নি না তাহলে ইয়াদ দিতাম বলে হুজুর কইলাম আপনার সারা জীবন বলে হদিস পড়াইলা আল্লাহর রাস্তা হইতাম পড়াইছিল আপনি আল্লাহ কিন্তু আমার মনে একটা হদিস হুজুরে নিশ্চয়ই জানবা আমি একটা হদিস দেখছি একজন মুমিন বন্দার বয়স 80 বছর হয়ে যায় এই সময় ফিরিস্তা হল আল্লাহ কইল ফিরিস্তা হল তোমরা আবার বন্দার আমল নেওয়ার মাঝে আর গুণা লেখি 90 বছর বয়স হয়ে আল্লাহ আল্লাহ ফিরিস্তা হল কইল ফিরিস্তা হল আমার বন্দারে আমি একটা টাইটেল দিতাম আমিনুল্লাহ মিলার দিল বিনবরে খাবার বললাম হুজুর আপনার বয়স তো 90 পার হয়ে গেছে কইলে আমি তো হদিসটা জানতাম কিন্তু খালো এখন বলে গেছি কারণ কইলাম হুজুর আমি দেখছি মাহারিফুল কোরআনও হদিস হইয়া গেল থেকে বা করলাম বড় খুশি হইলা আর এটা নিয়ম মানুষ বয়স হইয়া আনলে মানুষের বড় বড় দুশ্চিন্তা থাকে বাচ্চাদের দুশ্চিন্তা দূর করতে পারে সুন্দর হইয়া বাবর সামনে যদি বাপে দেখেন বুড়া ওঠা বসির থাকি আর হুয়া নমাজ পড়িয়া যে বাবর বলো রে আমি বললে আমার বাচ্চাটা পারিয়া ধরব আমার বাচ্চা নমাজ পড়ে আমার কিন্তু আমার আল্লাহ সব দিতে দিবা আল্লাহ। আমি তো সরাসরি দেখছি যে আওলাদুর আমল নেওয়ার মাঝে গিয়ে যোগ হয় কথা বুঝছেন ও একটা হরুতায় বাবা বলে বাবা ওর দোয়া লই যায় বুড়ো হইলে খিচা চাইল বাবা বুড়ো হইলে চাইল আবার হরুতা কইল ভালো হইয়াছিল আমরা মাঝে দোয়া করে করেন বড় দোয়া করে যদি আমার বাচ্চা নমাজ পড়ি তা বালা থাকতা কোথা দিল না খেলে বলে বাবা হোর আমল লগে আওলাদুর একটা সম্পর্ক আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল অনেক মানুষ দুজখের বস্তু হইয়া খবর যাইব আর নিশোয়া বইয়া খবর থাকি বারইব জিগালি হইব জিগাইব যে আমার এইলা কিভাবে ছাড়া হইল বলে তোমার বাচ্চাদের তোমার লাগি দোয়া করছিল আর আল্লাহর মেহরবানি হয়েছে আল্লাহ মাফ করে দিলেন আয় আল্লাহ আমরা বহুত বন্ধুর অভাব নাই রে বাবা আমরা এক মুহূর্তের মায়ের বদলা আমরা দিতাম পারতাম না দোয়া করে দিলি বাবু খুব আছে দুনিয়াত খোঁজর মানুষে খেলে দেখবার লাগিয়া পাগল থাকে কিন্তু বাবা আওলাদরে দেখবার লাগি পাগল ঠিক এর লাগি তো আল্লাহ নবী ইসলামে ফরমাইশ যে তোমার বাবার সামনে থাকিও তোমরা যদি একবার জোয়ার চলোর বাবার চেরা ভাই বছর নজরে সৌচে আল্লাহ তোমার তাহলে আমল নেওয়ার মাঝে একটা মকবুল হজর সব দান করবা আওলাদর সামনে গেলে আমার বাবা অসুস্থ আছে সবাই বাক্কাবাদে ঘটিয়েছে একদিন ফোড়াইরা মাঝরাত একটা খবর দিয়েছিল খালি দিয়ে আমি এই ওয়াই দিয়েছি বাতরাও না করছো কতগুলো বাদে কইলাম যে বাবা আমার কোনো খাবে লাগিস না কইল আমার কোনো খাও না একটা বলে চাইল দেখতাম লাগিয়েছি এখন আমি চিন্তা করি কেউ তো আমার দেখবার লাগি রাখে না আমার বাপ দুনিয়াত নাই কেউ তো আমার দেখবার লাগি না আওলাদর চেরা চাইলে বাবা মোর খলিজা ঠান্ডা
আমরা বুঝি আসা, কিন্তু বাবা দুনিয়াতে বিদায় আনলে বুঝি, আগে বুঝি লাইও জিন্দগি বানাইলাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন, তোমার জীবনের শান্তি যদি চাও, তোমার বাবা ঘরে যদি তুমি শান্তিতে রাখো, আল্লাহ তোমার আওলাদ দিলে বাধ্য করবা তোমার লাগে মালা ব্যবহার করতে। ও মানুষের আল্লাহ দুনিয়াতে পরীক্ষার মধ্যে রাখছেন, আর এক মহব্বতর রশি দিয়া বাদ দিয়ে দিয়েছে। এবার যে ইসালে সব হইল, আমার তো আগের দিন ওর তো মানুষ আমার জিজ্ঞাইছেন ইসালে সব হই বলি, আমি কইছি বা পুরা কইতে পারতাম নাই। কারণ আমরা প্রিপারেশন নিয়েছিও না, আর প্রশাসনিক নানান জটিলতা, যাই হোক তো খেলা জালাজালি হয়েছে, কোনো একটা লিভলেটও তো নাই। ও আগর প্রস্তুতি আছিল, ওটা বেলাটা ওটা হলো লাগাইছে। তো আমি একটা জিনিস দেখলাম যে মোহাম্মদ কি জিনিস, মানুষ ভালো হয়েছে, পাগলের বছর ভালো হয়েছে। এটা একটা কারণ আছে রে ভাই। রসুল ফরমাইছেন, ইল্লাল ইবালা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। বুখারী শরীফের riwayat, যে সাপ গাত থেকে বারইয়া গুড়িয়া আবার কাগজে সরিয়া গাত হইয়া হয়। আর ইমানদার হল সারা দুনিয়া ছড়াইয়া পড়বা, সে পর্যন্ত এরা মদিনা তাইব। এই হদিসের কয়েকটা ব্যাখ্যা, এর মাঝে শেখুল হদিস জাকারিয়া সাহেব যাই তবলিগের সাহেব লেখছেন, বজাইলে হজ কিতাব লেখছেন। একটা ব্যাখ্যা হইল যে মুসলমান হল সারা দুনিয়া ছড়াইয়া পড়বা, আর আল্লাহর হাবিবর মোহব্বতে মদিনা শরীফ জিয়ারত লাগি যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কেউ আশিক হইলে তার ই তাসির তো ই রোজার লোকেও আছে না নাই। এ লাগি তো কইছেন যে তুমি যদি আল্লাহ ওয়ালা না হইতে পারো, আল্লাহ ওয়ালা লোকে মোহব্বত পয়দা করি নাও। জি কোন মুহিব্বান, তুমি যার রসুল পাক ইসলামের লোকে ই বেপানা মহব্বত ইমানদারদের টালিয়া লিতে গুলো অসম্ভব কিছু না। মানুষদের ভালো হয়েছে, আমি এখানে আন্দাজ হলাম মানুষ বাধাও দিতে বলো ইটা মানুষকে লাগিয়ে দেখালো, মানুষ ছুটি গেছে গিয়ে কত তকলিফ করে গিয়ে হাজির হয়েছে। জি এটা মহব্বতর টান, এর লাগি মানুষ মদিনা শরীফ হতো পাগল হইয়া যায়। আর নজি ওহাবি হলে তারা দেখছে রে মানুষ ইলো আইলে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আশিক হয়ে যায় বা এসকর হয়ে যায়। ও তারা ফতোয়া দিছিল যে রোজা শরীফের জিয়ারত ফতোয়া দিছিল না, ফতোয়া দিয়া যার ও দেখছিল ইয়ে বড় গিয়ালি বলো আপনার কিতাব বই হাত দিয়ে রোজা শরীফ না দেখা দেখি দেবন্দী আলিম হলে মাথা দোষে রুমালিশা বলনি, তাইলে কোনো তাক্তা দেখ দেবন্দী আলিম রোজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় না। আমার কাছে আসিল দেওবন্দি আলিম বহুত পুরানা বড় আলিম, তার লেখা ওখানে তাই লেখছেন মুস্তাহাব, কেউ কেউ ওয়াজিব কইছেন। আমি খালি বাহরি দিয়া কইলাম দিয়া দেখাও, দেখানি মানে মাতিস না নিয়ে আলা বুঝিয়া যে মানুষে মাতি কথা বুঝছেন নি। এখন তো তারা এটা হয় না, কথা বুঝছেন নি যে মানুষে নজদি ওয়াহাবি যে ই ওয়াহাবি হল আসল রূপ যেটা উলামায়ে দেওবন্দে এখন গর্বকল্লিত লাভজবি হল সম্পর্কে বেশি হইরা এগুলো তো আর খেউ না, এগুলো নজদি ওয়াহাবি ওগুলো তৈলা লাভজবি আসলে না, কোথায় যত কবাসতি আছে তা মত। এর লাগি মদনী সাহেবে একটা কিতাব লেখলা শিহাবুস সাকিব। এই কিতাবটা বহু আগে তাই লেখছেন, কারণ তার উফাতর আমি ঠিক কইতে পারি না, তাই তো হইলা 1864 জন্ম। বদরপুর রহমতুল্লাহ আলাইহির মনে হয় 6 বছরে হল, তাহলে 1864 জন্ম। আর উফাত হয়েছে আবার তার আগে তো তখন পক্ষে 70 বছর আগে উফাত হয়েছে। বদরপুর রহমতুল্লাহ আলাইহির উফাত হয়েছে 63 বছর আগে, 58 গেছি 1858।
তো বদল হিসাবে তো এর আগে লেখছেন যে ও কিতাবটা লেখিয়া গেছিলাম ওয়াহাবি হল সম্পর্কে, আর ও কিতাব তাই ওয়াহাবি হল সম্পর্কে যে বক্তব্য দিছিল ও বক্তব্যগুলা যদি সারা পড়ি লিখা তে অতদিন ওয়াজ আলিতা বাতিল আল্লাহ বলে বা ভুল তুলি সবাই লয়া হত বার করছেন। এটা হইল আহলে সুন্নাতুল জামাতের আকীদা। তাইলে ও কিতাব লেখছেন খবিস ওয়াহাবি হলে ইয়া রাসূলুল্লাহ লাখওয়া নাজায়েজ হয়, আমরা বুজুর্গ হলে ইয়া রাসূলুল্লাহ হইয়া কবিতা লেখছেন, আমরা এস মোহাম্মতে হই ফিরিস্তা ফসাই দিবা ওলিয়তে হই আজিল নাজিরর নিয়ত হইলে আমরা নাজায়েজ হই। ইলো আইলে তো আমরা জিগেই চাইলি বলে আমরা আল্লাহ নবীর নাচ পড়ি যে কিতা লাগে পড়ি জিগেই হতো চাইলি না উঠে বলে বহুত লাগে গেছে আরম্ভ করতে হয় কমছে এখন কতটা বুঝি নেই। আর এমনি কমছে না, চকুত আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া লাগে, কতটা বুঝি নেই। তার লেখছেন যে সহি শুদ্ধ রেওয়ায়ত দিয়া যদি মিলাদুল নবী হয়েছে আপনার কোনো এতরাজ নাই, কতটা বুঝছেন। আপনার এতরাজ নাই, আমরা মোস্তাহাব মুস্তাহসান হই। এখন মোস্তাহাব মুস্তাহসান হই ওখান লেখছেন, ওটার লেখার কারণে তাই আরো লেখছেন মুদ্রা, তাই লেখছেন খবিস ওয়াহাবি হলে কসিদায় মুর্দা নাজায়েজ হয়। কসিদায় মুর্দার এক শের ইয়া আকরামাল খালকি মালি ওয়ালা লুজুবি সিওয়াকা ইল্লাহুল লিল হাদিসিল আমামি। ইয়া ই শের যে শিরিক কয় আমরা এটা অজিবা বলাইয়া পড়ি। আপনার কাসিম রাজ্য হিসাবে ইলা শের লেখছেন মদত করা है करोवे अहमदी के तेरे सुआ नहीं है कासिम में उसका कोई हमीकार अगर ना तू पूछे तू तो कौन पूछेगा कौन होगा मेरा मददगार। ये शेर আছে ও কিতাব ওখানে সালি দিয়ে গুড়ি ভাল লাগে খেয়ে কইলে গোয়া গোলা লইয়ে তো বুঝলি হচ্ছে কিতাব মালিক গোয়ার কথা কইও ও আছে গোয়ার বলে গোয়ার গাছও দেখছি কত গাছ আছে হাজার এটা আমরা যোগীজি গোয়া লাগার হইতো না আমরা গোয়া লাগে তো হলাই থাকে ডাক সাবকাটের গোয়া শুদ্ধ নয়নি আসলে সাবকাট আমরা এই বাজু নাই সাবকাট আড়াই বাজু লইয়া ইন্ডিয়া ছুটছিল আসলে সাবকাট ও ইকাল ডাকিটা করি তারা সৌদি আরবের লগে গিয়া বিলতা করি ও এখাল মজদুর নবল হিসাবে কিতাব এখাল লেখলা তারা অনুবাদ করছে যে ওয়াহাবি আন্দোলন উলামায় দেব ইকালও লেখছে মজদুর হিসাবে এটাতেই ফিরে গেছে। এর মধ্যে আর এখাল লেখিল তারা দেওবন্দিও তো আমরা পাগলপুরি সাবল নামে দেওবন্দর প্রধান মহাদিস আসলা বর্তমানে হচ্ছে ইয়ে আসলা সদর। আমি এটা কিতাব পড়তে পড়তে হই রে এটা কিতাব হই রে বদলে সব রুজু করলা কোন জায়গা আল্লাহর মর্জি খোদার ডুল ফিরিসা বাজায় বাবল বাড়ি আর ইউনুসিয়া মাদ্রাসার মহতবী সাহেব আসলা বদলি সাহেবর খলিফা আর তাইল ও মূল কিতাব হল কতখান অনুবাদ করে তুই গেছিল আর বাকি বাজু তার ছেলে অনুবাদ করি আর বাংলাদেশের বড় বড় আলিম হলে অভিমত দিয়া সভা করছেন ও কিতাব পড়িলে ও যে এটা মাছ বলে ওটা বলে ওইটা হুলতুলি বসলক রইত না এটা হবে সকলের বসলক কথা বুঝছেন নি। আপনার খৈরাও খেলে আমি আপনার দাদা মাঝে ঘটলে তো তুকাইলে তো হইতা আমি তো ওষুধ টাইমে পড়াশোনা করি করি কথা বুঝছেন নি। আমি এর লাগে কইছি ও বইতে আমি সব দিছি দাদার কাছে দেড় উত্তর দিলে আমি খুশি হইব আর ভিত্তা তুলব আমি সব তুলিয়ে দিয়েছি কথা বুঝি না। আমি তোমার তাদের দিইগুলো এটা বই আমি তারা গেছি দিই কারণ কিতা আপনারা পড়তে না আপনারা তো ওয়াজ হইতে কিতা বুঝোই ওয়াজ হইতে আপনারা তো বুঝোই যে কোনো আচ্ছা হোক বুট হয়েছিল ইফরাগু এক ফার্স্ট 3-4 বার আগে বুট হয়েছে দেখি দেও বুটো গান আসিল হোকা মুরব্বী হলে কয়েক বছর আগে বুট হয়েছে বুটোর সময় গান লাগতো নি ডরিয়া গান গাইতে না গান গাইলে বেড়ায় বুট দিতে ওয়াজি বেটা আসা নাইনি এখন বোঝা বুট যে জামাই যাও 3টাও হাও গানোর বাজু খমছি নাই খেউর হাসানি না কি যাতে গান ইন্দুর হুসাটা যাওয়া লাগবো নি যাওয়া লাগছো না এটা গান সারা ইয়া হওয়াই গেছে শৈতানও লোকে এখন বেসা বেগুন দাঁড়াইতে সামনে দিয়ে আবার দেখে তাইলো কিছু না টুলুর টুলুর হলে লগর কিনা বেড়া বুড়ো দাঁড়াইছ গান গাই গেলে তোর একটা বুড়ি এখন ওয়াজও দেখো জানি বলে গান গাইল না যদি কেউ সুর আচ্ছা সুরের মধ্যে একটা হতে সত্যি মধুর একটা জিনিস আছে কিন্তু খালি যদি ওটাও হয় তো ইউনিভার্সিটি ধরুতে হয়
ইউনিভার্সিটির শিক্ষক হলো ছাত্র হইলা হলে স্যার আপনার গান গাইয়ে গাইয়ে আওয়াজ হরুকা ওটা হইলি হরুতায় কইল বলে আপনি একটা তথ্য দেখো আমরা লেখতাম হাসালিও না ইয়াদ নাই এর লাগে ছাত্র সকল বই খেয়াল হইয়া কারণ আমি তো আর আমার বাবা তো বেঁচে হয়েছে না বলে হীরাকে গতিয়া লইয়াব 75 ইংরেজির ক্লাস লাগলো আসলাম বড় সবাই কইছিল কিতা খালি এলা পড়াইতে আর বাইরে বলে ভালো ও সুরা দেওয়া তো আরম্ভ করলাম পড়ালে আস্তে আস্তে প্রমোশন হয়েছে তোলা বাজে সলন লইছে হিসাব করে দেখছি 43 বছর ধরে খেলা চড়াই সেদিন সমীরুদ্দিন সাহেবে কত বয়সে করলে আমি বলে বলা না আপনি আমার সিনিয়র বলে আপনার কাছে খেলা চড়ছি বলে এটা বাদ দিলাম কারণ কত বুঝছি হইতে হইতে মাথায় জানো না হাসালি না সকলের সমান সমান আর কত বুঝছি লাজাইজ কই যাবো আরো বেজ্য থইবা ওরা খেলে একসময় তো শিরিক কইছো মুফতি শফি হিসাবে 11 মিটার 20টা লেখছন জয়নুল লেখা কিতাব 8 চুবা ভাও চুবা কপাল চুবা সম্পর্কে সুবা সুবি কিতাব বললেই গেছে আরবও গিয়া দেখুন জানি এখানে কমার্শিয়াল তারা 11 গুলো বাইলেও 11 গুলো সুবা খায় আসা লাগনি অত তো আর চলে যায় না কল্যাণ তো খায় সুবা না যায় দিলে তো সকল সুবাও না যায় দিচ্ছ কথা বুঝি না কত বুঝে মুফতি শফি হিসাবে 11-20টা লেখছেন 8 ফাও চুবা মুফতি শফি হিসাব খেতে বলতেন মুফতি আজম খেতাব বলা যাই হোক এবার আমরা আলিমুল্লাহ হলেও লেখছি গুড়াগাঁও মধ্যে লেখলাম বিভিন্ন আর্টিগুলো আমিও লেখছি আর বলালা হুসেন সময় লেখছিলাম শেষে একদিন হুজুরের বাড়িতে গেলাম বহদিসা হুজুরের বাড়ির বহদিসা হুজুরের বেটা মানে দিলা হুজুরের ডিরেকশনেও লেখছেন হেলাল সাহেব বহদিসার বড় সাহেবজাদা বহুত লেখালেখি করেন আর আইনুল উদ্দার সাহেব তার লেখ বাবু এই লেখরা মানুষ লেখছেন বিজা আমি ডেলিভার করে কইলাম বা বলালা আমরা চাষা না কইলাম বড় খুশি হইলাম যে অনেকে লেখি আমরা কিন্তু এতরাজের জবাব দিন না আবদুল্লাহ জাহাঙ্গীর এতরাজ করছে সময় জবাবও বিচারাই দিচ্ছে এখন আর জীবনও এতরাজ করি পারতাম না কত বুঝি এর লাগে কত বুঝি হইতে বলে বিয়া বাড়ির কত বুঝি না বলে বেটা গিয়া আপনার খাবাইছে আপনারা মুরব্বী হলে হলে খাবাইব বলে এখানে চলাব করো বেটা সকল ভাবি সকলে ইটা নাই খুঁজে না হাসা নাই নি আর বেটাও কিতা করতো বিয়া করিয়া বহু দিত এখন যদি কত বুঝি করে না চিন্তা করে যে হ্যাঁ কইছে আমিও দিয়ার কত বুঝি আগলা থেকে হাত দিয়ে ইশারা করিয়া কারেন্টর চলাব করে হাসা নাই নি ইটা নাই কত বুঝি জায়গা যদি কত বুঝি হলো রসুল পাক ফরমাই কোনো আওলাদে যদি সমান করিয়া তার মার ভাও চুমি লাগছে আওলাদে যে বলবে চৌকার চুমি মার ভাওর নাম দেখলানি জি কইছিল না তো বলে গরিব হইলে করলে ওই চলায় অন্য কুমারের খামলা মা হইলে ওই চলায় তার মা ই মার দাও যদি মার ভাওটা চুমেতে এই আওলাদে যে বলবে তোর চৌকার চুমি লাইল খাইল বেসা বলে কইলে কইব ইটা হদিস জহিব বলে তুই রেওয়া বড় হদিস মুফতি শফি হিসাবে যে রিসালা লেখছেন 8 চুবা ভাও চুবা কপাল চুবা সকল হল হদিস অঞ্চল বল কব্বালা রিজলা উবি ফকাল্লামা কব্বালা তাবাতাল জাল্লাহ কোন আওলাদে যদি সমান করিয়া তার মার ভাও চুমেতি আওলাদে যে বলবে তোর চৌকার চুমি লাইল যে যারে হোড়ায় তারে ছোড়ায় 70 32 বড় সুন্দর কইছিলা বাহলকে করছে ভুয়াই বেয়াদবি গাওয়ালা বইয়া কিতা হল বাহক করে যে বিচার কইবা লাগে বাহর ভাত ধর কিতা না কিতা কইবা বাহর লগে বেয়াদবি করলে কইবা নি বলে উষা করিয়া লাগি না কইবা বাহর ভাত ধর কিতা জি আর তো কিতা করতে এত চলে যাবে তোরা বলে যা বাহর ভাত ধর কিতা এগুলো বিচার কিতা রে এখন ভয় করছে বেয়াদবি হেরে বেসা বুঝাই দিছে কত বুঝছে করলে শুরু করব মুরব্বী হলে যাও আমার ভাত ধরে কি যাও কিতালে ভাত ধরতা ভাত চইলেও যখন শুরু করেছে ভাত ধরলে তো আরো বড়টাও বলাইনি আর ধরছে বলে এসে কইলা যে আর মুসাফা করিয়া যাও কি তো যে জানে ভোলা এত সহায় না দি কত বুঝির ওয়াজ আমি বহুত দিন আইজ করিয়ার খেলে
কারণ বুড়া লাগিয়েছে গিয়ে কত বুঝি কত জাত কত বুঝি এগিয়ে গিয়ে নেত্রীরে কত বুঝি করলিছে ও খানা জিয়ারে আর কে আরো লেখেন এটাও এক ধরনের তেল কোনোকে চটুয়ারে হতো কত বুঝি ওবা হরে হবা খালো ধরে তা কত বুঝি ভালো আছে নি দিলে ঢালিয়া এখন তোমার বাবার কত বুঝি করতা রসুল বাংশ ইসলামে হজরত ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু আনহু তার বাবার কত বুঝি করা দেখিয়া সবুর হয়ে ছাড়িচ্ছিল হইল সুবহানাল্লাহ লেখা তো তোমার তালোর কিতাব বলে জি না মুফতি শফি সাহেবেরও কিতাব ওখানে আছে জওয়াহিরুল খান ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া আইসেন আর বাবা আইসেন আল্লাহ নবীর মহিন নবুয়াত করে হইয়া আইসেন আইয়া কইলেন মোহাম্মদ তুমি আপনার খোদা আপনার গালাগালি করে হলে গেল কইছিল না আমার উহাকে মুসলমান লাগিয়েছো তাই দেখছেন ওমায় থেকে তাহলে আটকাইলাই বলে আমি কিনা গালাগালি করি তোমার খোদা কজন বলে আমার খোদা দুনিয়াত সাতজন আসমানও একজন বিপদ আইলে খালে দেখো আপনার দেশে দেখছেন নালি যারা হিন্দু মানুষ কয়লালি যে উভরালা হেসে কয়লালি উভরালা জানেন কয় ও এলে নাকি বলে মাল নকশ হইলে খালে বলে আসমানও নাকি